আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 7 অর্থাৎ অসীম ধারা নিয়ে। তো চলুন না কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। তো তার আগে একটি কথা বলে রাখি, আপনি যদি এই সৃজনশীলটি সমাধান করতে পারেন তাহলে প্রায় 50টি মতন সৃজনশীল আপনি কভার করতে পারবেন। তার কারণ আপনি যদি বোর্ডের প্রশ্নগুলো একটু দেখেন তাহলে দেখবেন এই অঙ্কটা খুবই কমন। প্রত্যেকটা বোর্ডে এরকম নিয়মের অঙ্ক আসছে। সো আপনি যদি এইগুলো পারেন তাহলে ওইগুলো সমাধান করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো আমাদের ক নাম্বার এটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তো এখন আমরা এটাই করব। তো এটা করব কিভাবে? তো প্রথমে আমরা ক নাম্বারটা তুলব। তো ক নাম্বারটা তুলব, তাহলে 3.02 এর উপর আছে পৌনঃপুনিক। তো এরকম দিলাম। তো এখন কি করব? এখন আমাদের এই সংখ্যাটা বসাতে হবে। এই সংখ্যাটা আমরা বসাবো, এর উপরে পৌনঃপুনিক থাকুক আর এখানে পয়েন্ট থাকুক, কোনো সমস্যা নেই। আগে আমাদের পুরো সংখ্যাটা বসাতে হবে। তাহলে আমরা আগে সংখ্যাটা বসাই। তাহলে এখানে কি হচ্ছে? 3 এটা হচ্ছে। তো এরপরে আমরা কি করব? মাইনাস পূর্ণপণিক নাই যেগুলোর উপরে সেইগুলো এখানে বসবে। তো পূর্ণপণিক নাই কিসের উপরে? 3 এবং 0 উপরে পূর্ণপণিক নাই, তাহলে এটা বসবে 3 এবং 0। এরপরে ভাগ হবে কোনটা? তো পূর্ণপণিক যে কয়টার উপরে থাকবে সেই কয়টার পরিবর্তে আমাদের এখানে 9 বসাতে হবে। তো এখানে আমাদের 9 বসিয়েছি। তো এরপর আমরা কি করব? এখানে দেখেন পয়েন্টের পরে আমাদের চিন্তা করতে হবে, পয়েন্টের আগে না। তো পয়েন্টের পরে এখানে কি 0 ছিল, তো 0-এর উপর তো পূর্ণপণিক ছিল না। তো এই জন্য আমাদের এখানে 0-এর পরিবর্তে 0ই বসাতে হবে। তো এই হচ্ছে আমাদের সংখ্যাটা। তো এরপর আমরা কি করব? এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে কি? তো এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 272, 72 সরি, এটা হবে না। আর নিচে হচ্ছে আমাদের এইটা। তো এটাকে দেখেন ভাগ করা যাচ্ছে। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে উপরে হচ্ছে কত? 136 আর নিচে হচ্ছে আমাদের 45। তো আশা করি ক নাম্বারটা বুঝতে পেরেছেন। তো এরপর আমরা খ নাম্বারটা করবো। তো চলুন দেখে আসি খ নাম্বারে কি বলা হয়েছে। খ নম্বরে বলা হয়েছে 2 নং ধারার আলোকে প্রমাণ করো যে ধারাটির প্রথম n পদের সমষ্টি এত। তো এখন আমরা এটাই করব। তো এটা করার আগে আমাদের ধারাটি তুলতে হবে। তো এখন আমরা ধারাটি তুলে নিই। খ নম্বর আমরা লিখব প্রদত্ত ধারা সমান কি? এখানে 6 প্লাস 6 6 প্লাস 666 প্লাস, এখানে কিন্তু এটা শেষ হয়ে যায়নি, এটা বরং চলতেই থাকছে। তার মানে কি এটা আছে n পদ পর্যন্ত। তাহলে আমরা সেটা লিখি n পদ। তো এরপরে কি করতে হবে? এরপরে আমাদের একটা কাজ করতে হবে, এখানে যত থাকবে সেটা আমাদের কমন নিতে হবে। তো এখানে 6 আছে, তাহলে যদি আমরা 6টা কমন নিই তাহলে আমরা জানি কমন নেওয়া মানে কি? ভাগ করা। তো এখানে যদি আমরা এটা করি তাহলে এখানে আসে 1, এখানে আসে 11, আর এখানে আসে 111 প্লাস এটা চলবে আমাদের n পদ পর্যন্ত এরকম। তো এরপর আমাদের কি করতে হবে? আমাদের 9 দ্বারা গুণ করতে হবে। তো 9 দ্বারা গুণ করব কিভাবে? তো 9 দ্বারা আমরা যেহেতু গুণ করব, তো এখানে আমাদের মূলত ঘটনাটা হবে এরকম 9/9। তো 9/9 যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের 1 হয়। তাহলে এরকম এখানে করতে হবে, তার কারণ কি? যাতে আমাদের ব্যালেন্সটা হয়ে যায়। তো অনেকে বলবো এটা কেন করব? তো এটাই হচ্ছে নিয়ম। তো এখানে 6 আছে, তো 6-এর সাথে আমরা এটা গুণ করব না, আমরা গুণ করব এটার সাথে। তো এটা যদি করি তাহলে 6/9, তার মানে এটা ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এটা যদি করি তাহলে এটা তো উপরে ছিল, তো যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 9 প্লাস 99 প্লাস 999 প্লাস ডট ডট n পদ পর্যন্ত। তো এরপরে আমরা কি করব? তো দেখেন এখন আমাদের একটা কাজ করতে হবে। তো কাজটা কি? এটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু লক্ষ্য করেন। 6/9, এখানে আমরা এই 9টাকে কীভাবে লিখতে পারি? 10-1 এভাবে আমরা লিখতেই পারি। তাহলে আমরা এইভাবে লিখি। প্লাস এখানে আমরা কিভাবে লিখব? 100-1 যদি আমরা করি তাহলে আমাদের 99 হচ্ছে। আর এখানে যদি আমরা 1000-1 যদি করি তাহলে আমাদের এইটা হচ্ছে। তো এইটা চলবে আমাদের কোন পদ পর্যন্ত? n পদ পর্যন্ত। তো এরকম আমাদের চললো। তো এখন আমরা কি করব একটু লক্ষ্য করেন। তো এই মাইনাস যে ওয়ানগুলো আছে এগুলোকে আমরা আলাদা করব, আর এই যে 10, 100 এবং 1000গুলোকে আমরা আলাদা করে লিখব। তো এটা যদি আমরা আলাদা করি তাহলে আমাদের কি হচ্ছে? তো এটা যদি আমরা আলাদা করি তাহলে আমাদের হচ্ছে কিছুটা এরকম। এখানে দেখেন এটা থাকবে 10 প্লাস এখানে থাকবে 100 প্লাস এখানে থাকবে 1000 চলবে, সরি এখানে ব্র্যাকেটটা হবে না। এটা চলবে আমাদের কোন পদ পর্যন্ত? n পদ পর্যন্ত।
এইটা চলবে আমাদের n পদ পর্যন্ত। আর এখানে আমরা যে -1গুলো বাদ দিয়েছি, এখন তো আমার এইগুলোকেও লিখতে হবে। তো এখন আমরা এইগুলোকে লিখে দেবো। তো দেখেন এখানে -1 ছিল কয়টা, 1 2 3টা। তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, -1 -1 -1 -1 ছিল 3টা। তো এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে কি হচ্ছে 1 -1 আছে +1 -1 আছে +1, তো এরকম হচ্ছে। তো এখানে আমরা কি করব, মাইনাসটা আমরা কমন নিয়ে নেব, তাহলে কি আসছে 1 +1 +1। আর এখানে দেখেন এখানে মূলত 1 তো 3টা ছিল না, এখানে ছিল n পদ পর্যন্ত, তাহলে আমাদের এই 1টাও লিখতে হবে n পদ পর্যন্ত। তো এরকম আমরা লিখলাম। তো এখন আমরা কি করব, তো দেখেন এখন কি করা যায়। তো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু লক্ষ্য করেন, 6/9। তো এইটাকে আমরা লিখতে পারি 10 এর উপরে 1, এটা দিলেও হবে না দিলেও হবে, 10 এর উপরে 1। আর এটাকে আমরা লিখতে পারি 10 এর উপরে স্কোয়ার, আর এটাকে আমরা লিখতে পারি 10 এর উপরে কিউব, এরকমভাবে আমরা লিখতে পারি। আর এটা চলবে আমাদের কোন পর্যন্ত, n পদ পর্যন্ত, এরকম। আর এখানে আমাদের যা ছিল আমরা তাই লিখে দিব, তাহলে 1 + ... n পদ পর্যন্ত, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। তো এইভাবে আমরা লিখলাম। তো এখন আমরা কি করব, 6/9। তো দেখেন এটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা, কীভাবে বুঝলাম, তো দেখেন এইটাকে যদি আমরা এইটা দ্বারা ভাগ করি তাহলে আমাদের 10 হচ্ছে, আবার এইটাকে যদি আমরা এইটা দ্বারা ভাগ করি তাহলে আমাদের 10 হচ্ছে। তার মানে আমরা বুঝতেই পারছি যে এটা একটা গুণোত্তর দ্বারা। তো গুণোত্তর দ্বারার প্রথম পদ এখানে কি আছে, এ সমান কত হচ্ছে, এ সমান 10 হচ্ছে। আর সাধারণ অনুপাত, তো সাধারণ অনুপাতকে আমরা 8 দ্বারা প্রকাশ করি, আর কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ এখানে কত, 10 এর উপর স্কোয়ার, তাহলে 10 এর উপর স্কোয়ার বাই 10 এর উপরে 1 দিলে হয় না দিলে হয়। তো এটা যদি করি তাহলে আমাদের 10 আসে। তো এখন আমরা কি করব, আমরা এখানে গুণোত্তর দ্বারা সমষ্টির সূত্রটা বসাবো। তো সমষ্টির সূত্র কি, a × r⁻n−1 বাই r−1। তো এটা আমরা সূত্র জানি। তো এখানে আমরা সেই সূত্রটা বসিয়ে দিব। তো সূত্রটা যদি বসাই তাহলে কীরকম হচ্ছে, এখানে আমাদের a কোনটা, a হচ্ছে 10, আর এখানে আমরা জানি এই সূত্রটা হচ্ছে a × r⁻n−1। তাহলে এখানে আর এর মানটা কত, আর এর মানটা 10, আর এখানে কতগুলো পদ আছে আমরা তো জানি না, তাহলে এখানে n দিতে হবে, মাইনাস এখানে 1, এটা হচ্ছে সূত্রের 1 বাই এখানে r−1 হয়, তাহলে r−1, আর এর মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, এরপরে এটা করেছি। তো এরপরে মাইনাস এখানে আমাদের এই 1গুলো আছে কোন পর্যন্ত, এটা তো আমরা জানি না, n পর্যন্ত আছে। তো দেখেন আমরা যদি এখানে 10টা, এখানে যদি আমরা 3টা 1 যোগ করি তাহলে কত হয়, 3, সবাই বলে 3টা 1 যোগ করলে 3 হয়। তো এখানে যদি আমরা 2টা 1 যোগ করি তাহলে কত হচ্ছে, 2, এরকম হচ্ছে। তো এখানে দেখেন 1 তো এখানে আছে n পর্যন্ত, তাহলে যদি আমরা nটি 1 যোগ করি তাহলে কত হবে, n হবে। তো তাহলে আমরা এখানে n দিব, এরকম। তো এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিব। তো এরপরে কি করা যায় একটু লক্ষ্য করেন, এখানে আমরা কি করতে পারি, এটাকে যদি আমরা করি তাহলে এখানে দেখেন উপরে আমরা কাটাকাটি করলে এরকম হচ্ছে 2/3, এরকম হচ্ছে, এখানে কাটলে এটা হচ্ছে। তো এরপরে এখানে কি করব, এখানে আমরা করব, এখানে দেখেন 10 - 1 তার মানে কত, 9। তো 10 × 10 এর পর n-1 বাই নিচে হবে আমাদের 9, আর এখানে হবে -n। তো আমরা চাইলে এখানে অ্যান্সার করতে পারি, কিন্তু আমাদের প্রশ্নে যেভাবে বলেছে আমরা সেভাবেই অ্যান্সার করব। আমরা এখন কিভাবে লিখতে পারি, তো এটাকে আমরা লিখতে পারি 2/3, এখানে আমরা 10/9 ইন্টু আমরা কি লিখতে পারি, 10 এর পর n-1 বাই 9 -1, সরি এটা হবে না। তো 10/9 ইন্টু 10 এর পর n-1 -n। তো এরপরে আমরা গ নাম্বারটা করব। তো গ নম্বরে বলা হয় যে x এর উপর কি সত্য আরোপ করলে 1 নং অনন্ত গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। এখন আমরা এটাই করব। তো এখানে আপনি চাইলে ধারাটি তুলেও করতে পারেন, না তুলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে কি ধারাটির প্রথম পদ কত আছে, 1, তাহলে আমরা লিখব ধারাটির প্রথম পদ এ, আমরা জানি প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা, এ সমান এখানে কত, 1, তাহলে আমরা সেই 1টা দিই, এখানে আমাদের 1 দেওয়া আছে, আমরা সেটা দিয়েছি। তো এরপরে দেখেন আমরা লিখব ধারাটির সাধারণ অনুপাতকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা আর সমান কি জানি, সাধারণ অনুপাতের সূত্রটা হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো এখানে দ্বিতীয় পদ আছে কোনটা, 1/3x - 5, এইটা। আর আমাদের প্রথম পদ ছিল কত, 1, তাহলে বাই 1। তো
তো এরকম থাকলে আমরা জানি যে গুণ করতে হয়, তাহলে গুণ করার নিয়মটা কি, আগে উপরেরটা বসাতে হবে, তাহলে উপরেরটা আগে বসিয়ে নিই। 3/x - 5 ইন্টু এখানে ওয়ানের নিচে কিছু না মানে কত আছে, ওয়ানে আছে, তাহলে এটা যদি আমরা করি তাহলে আমাদের হচ্ছে 1/1 এরকম হচ্ছে। তো এই 1 আর এই 1 কেটে যায়, উপরে হচ্ছে 1/3x - 5, তো এটাই হচ্ছে। তো এখন আমাদের একটা কথা লিখতে হবে, সেই কথাটি কি, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি -1 is less than আর +1। তো এখানে যদি আর এর মান -1 থেকে বড় হয় এবং +1 থেকে ছোট হয়, তাহলে ধারাটিতে অসীমতক সমষ্টি থাকবে। তাহলে এখানে কি আছে, -1, আর এখানে দেখেন আমরা আর এর একটা মান পেয়েছি, সেটা আমরা বসিয়ে দেবো। তাহলে 3x - 5 এটা করলে আর এখানে আমাদের 1 হবে। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের হয় অথবা করতে হবে। তাহলে হয় -1 is less than 1/3x - 5। তো এখন আমাদের ভগ্নাংশটাকে উল্টাতে হবে। তো ভগ্নাংশটাকে উল্টালে এই গ্রেটার দেন থাকলে লেস দেন হয়, আর লেস দেন থাকলে গ্রেটার দেন হয়। তো আমরা কি করব, এটাকে আমরা চিহ্নটাকে ঘুরিয়ে দিব, তাহলে এখানে হচ্ছে 3x - 5, তো এরকম হচ্ছে। তো এখন আমাদের কি করব, আমাদের x এর সাথে এইগুলো রাখা যাবে না, তো এটাকে যদি আমরা উঠাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, -5 যেহেতু আছে তাহলে আমাদের +5 দ্বারা যোগ করতে হবে। তাহলে এটা যদি করি তাহলে এখানে -1 + 5, আর এখানে 3x - 5, আমরা +5টা যোগ করে দিয়েছি। তো এটা কেটে যায়, তাহলে এখানে কি হচ্ছে, এখানে থাকছে 4 আর এখানে থাকছে কি 3x। তারপরে আমরা কি করব, তো তারপরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই এক্স এর সাথে এটা রাখা যাবে না, এটাকে আমাদের যেভাবে উঠাতে হবে। তো এটাকে যদি আমরা উঠাতে চাই তাহলে আমাদের উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করতে হবে। তো 3 দ্বারা যদি ভাগ করি তাহলে কি হচ্ছে, তাহলে এক্স এরকম হচ্ছে। এইটা আমাদের একটা শর্ত হলো। অথবা অথবাতে কি বলেছে আমাদের দেখেন, 1/3x - 5, আমাদের এখানে 1 বলেছে, লেস দেন 1, তো আমাদের এটা বলেছে, তো আমরা এখন করেছি। তো এরপরে আমরা কি করব, আমাদের এই ভগ্নাংশ আকারে রাখা যাবে না, আমাদের কি করতে হবে, এটাকে উল্টিয়ে দিতে হবে। এটাকে উল্টালে কি হচ্ছে, 3x - 5 এরকম হচ্ছে। তো এই ভগ্নাংশটাকে উল্টালে আমাদের কি করতে হয়, এখানে গ্রেটার দেন থাকলে লেস দেন হয়, আর লেস দেন থাকলে গ্রেটার দেন হয়। তো এখানে যেহেতু এরকম আছে, তো আমরা এরকম দিয়ে দেবো, এখানে যেহেতু থাকবে তার বিপরীতটা এখানে হবে। তো তারপর দেখেন এখানে 1/1 হবে। এটা যেহেতু আমি এই লাইনটাই করেছিলাম না, এখানে যেহেতু আমরা এই লাইনটা করি না, তার কারণ কি, এখানে আমরা শর্টকাটে মেরে দিয়েছি। তো এরপর আমরা এখানে এটা করেছি 1/1, তার কারণ এখানে সব সংখ্যার নিচেই কত থাকে, 1 থাকে। তো এরকম আমরা লিখতে পাই। তো এরপরে আমরা কি করব, 3x এরকম হচ্ছে। তো এরপরে আমরা কি করব, আমাদের এই x এর সাথে এগুলো রাখা যাবে না, তো এটাকে যদি আমরা করতে চাই তাহলে আমাদের +5 দ্বারা যোগ করতে হবে, +5 যোগ করতে হবে। তো +5 আমরা যোগ করে নিব, তাহলে এখানে হচ্ছে 1 + 5 এরকম হচ্ছে। তো এরপরে আমরা কি করব, আমরা এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 3x আর এখানে থাকছে 6। তো এরপরে কি করব, এখানে এই x এর সাথে 3টাও রাখা যাবে না, এটাকে আমাদের উঠাতে হবে। তো এটা যদি উঠাই তাহলে আমাদের কি 3 দ্বারা ভাগ করতে হবে উভয় পক্ষকে। তো 3 দ্বারা যদি ভাগ হয় তাহলে এখানে x সমান কত হচ্ছে, এখানে x ইজ গ্রেটার দেন 6/3। তো এটা যদি করি তাহলে x ইজ গ্রেটার দেন এখানে 2 হচ্ছে। তো এখন আমরা একটা শর্ত পেয়েছি, সেই শর্তটা আমাদের এখানে বসাতে হবে। তাহলে নির্ণয় শর্ত আমরা কি পেলাম, যে x ইজ গ্রেটার দেন 2 অথবা x ইজ লেস দেন 4/3। তো এটা আমরা শর্ত পেয়েছি। তো এখন আমরা কি করব, আমরা অসীমিত সমষ্টি নির্ণয় করব। তো অসীমিত সমষ্টি আমরা জানি, অসীমিত সমষ্টি সমান এটা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে a/1 - r এইটা। তো এখন আমরা কি করব, এখানে আমরা এর মানটা বসিয়ে দেবো। তো এর মানটা আমরা কত পেয়েছি,
তো এর মানটা মানে কি প্রথম পদ, তো আমাদের প্রথম পদ আমরা পেয়েছিলাম কত, এখানে 1, তাহলে এখানে আমরা এর মানটা বসিয়ে দেবো 1/1 মাইনাস আমরা আর এর একটা মান পেয়েছিলাম, সেটি কত, আর এর একটা মান পেয়েছিলাম সেটি এই যে এখানে দেওয়া আছে। তো 1/3x মাইনাস 5 এরকম। তো এর উপরে আমাদের কী করতে হবে, এটাকে আমাদের এভাবে রাখতে হবে। এখন আমাদের এখানে লসাগু করতে হবে, তো লসাগু এইটা করলে এটাই আসে, তাহলে 5, তো এটা করলে আমাদের হচ্ছে 3x মাইনাস 5। তো এখানে 3x মাইনাস 5 হচ্ছে, আর এখানে এটা ভাগ করলে 1 থেকে 1 দিয়ে আমরা যদি 1টার গুণ করি তাহলে -1 হচ্ছে। এখানে যেহেতু মাইনাস ছিল এই জন্য এখানে -1 হচ্ছে। তো এরপরে এই লাইনটা আমি এখানে করছি। তো এরপরে এখানে কি হচ্ছে 1/, এখানে দেখেন 3x ছিল, আর এখানে দেখেন -1, আর এখানে ছিল -5। তো -1 আছে প্লাস, তাহলে বড় সংখ্যার আগে যেহেতু চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাস পড়বে, আর এখানে হবে 6, বা আমাদের এখানে ছিল 3x মাইনাস 5। তো এরকম থাকলে আমরা জানি সবাই উল্টায় দিতে হয়। তো এরকম থাকলে উল্টায় দিতে হয়, প্রথমে উপরটাকে বসাতে হয়। তো উপরেরটা আগে আমরা বসালাম, এরপরে নিচেরটা যখন বসাবো তো নিচেরটা এই নিচে যেটা থাকবে, তো এই নিচে যেটা থাকবে সেটা বসাতে হবে উপরে, তাহলে 3x মাইনাস 5, আর উপরেরটা বসাতে হবে নিচে, তাহলে 3x মাইনাস 6। তাহলে আমাদের হচ্ছে এটাই। তাহলে আমরা এখানে কী লিখবো, 3x মাইনাস 5/3x মাইনাস 6। তো আমাদের ধারাটির আনুপাতিক সমষ্টি নির্ণয় হয়ে গেছে। তো এই অঙ্কটা বোর্ডে অনেকবার আসে, সো এটা ভালো করে করবেন, এটা একেবারে পরীক্ষায় কমন, এটা আসবেই। তো আশা করি পুরো বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো যদি কোনো বিষয়ের উপর ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো ধন্যবাদ সবাইকে।